ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বান্দারগণ তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হলো। এটা শুনবার পর যদি আমরা প্রশ্ন করি, হে আমাদের রব, শুধু কি এটা আমাদের জন্যই ফরজ করলেন? রব্বুল আলামিন জবাবে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও আমার এই বিধান কার্যকরী ছিল। অর্থাৎ সকল কালে সকল জাতির উপরে এই বিধান ফরজ ছিল। এবার যদি আমরা প্রশ্ন করি সিয়ামের বিধান কেন, তাহলে জবাবে বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এখন তাকওয়া কেন লাগবে? লাগবে যেহেতু কোরআন যাকে তাকে হেদায়েত দেয় না, হুদাল্লিল মুত্তাকিন, এটা কেবলমাত্র মুত্তাকিদেরকেই পথ দেখায়। এখন মুত্তাকি কারা? যারা তাকওয়ার অধিকারী। তাহলে আমরা বুঝতে পারলাম তাকওয়া কেন। কারণ কোরআন থেকে হেদায়েত পেতে হলে আমাদের এই তাকওয়া নামক গুণটি পরিপূর্ণরূপে অর্জন করতে পারতে হবে। এবার যদি বলা হয় সেই সময়টা কোন মাসে, তাহলে 185 নম্বর আয়াত সূরাতুল বাকারায় বলা হচ্ছে শাহরুর রমাদান, এটি হচ্ছে রমাদান মাসে। এখন যদি আমরা প্রশ্ন করি রমাদান মাসে কেন, তাহলে বলা হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ মাহে রমাদানে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। আপনি যদি প্রশ্ন করেন কোরআন কি, বলা হচ্ছে হুদাল্লিন নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত। এটা কেমনতর হেদায়েত? ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে তুলে দেয়। আমাদের চেতনার দুয়ারে, আমাদের নয়নের সামনে সত্য আর মিথ্যা সুস্পষ্ট রূপে তুলে ধরে, যাতে বান্দা বান্দি বুঝতে পারে কোন পথটা সঠিক, কোন পথটা ভুল। আমরা যদি এবার প্রশ্ন করি কোরআন দিনে এসছে না রাতে, আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। যদি বলি কদরের রাত কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের সেরা, অর্থাৎ 1000 মাসের বেশি যদি আমরা ক্রমাগত ইবাদত করি তাহলে যে সওয়াব হবে তার থেকে অনেক বেশি সওয়াব এই এক রাতের ইবাদতে আমরা লাভ করতে পারবো। এবার যদি আমরা প্রশ্ন করি যে এটা আমাদের কতদিন পালন করতে হবে, তাহলে বলা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা এ মাস পাবে তারা এ মাস পুরোটাই সিয়াম সাধনা করবে। যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে কি হবে? তাহলে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে বলা হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তোমরা সফরে থাকো কিংবা অসুস্থ হও তাহলে ভিন্ন সময় এই সিয়াম সাধনা তোমরা করবে। এবার যদি আমরা বলি যদি আমি এমন অসুস্থ হই, এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ি, অথবা অতি বার্ধক্যে উপনীত হই যে আমার পক্ষে আর এই সাধনা করা সম্ভব নয়, তাহলে আমি কি করব? তাহলে বলা হচ্ছে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে তোমরা একজন অভাবগ্রস্ত লোককে ফিদিয়া দেবে, তার প্রয়োজন অনুযায়ী খাবার দিতে হবে। এবার যদি আমরা বলি সাহরি কতক্ষণ পর্যন্ত আমরা খেতে পারবো, তাহলে বলা হচ্ছে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, রাতের কৃষ্ণ কালো রেখা হতে প্রভাতের সাদা রেখা সুস্পষ্ট না হওয়া পর্যন্ত তোমরা সাহরি করতে পারবে। এবার যদি প্রশ্ন করি আমরা ইফতার কখন করব, একে আয়াতে বলা হচ্ছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করবে, অর্থাৎ রাতের আগমন সন্ধ্যা, সূর্য ডুবে গেলেই আমরা ইফতার করতে পারব। এখন যদি আমরা প্রশ্ন করি মাহে রমাদানে আমরা স্বামী স্ত্রী মিলিত হতে পারবো কিনা, বলা হচ্ছে কোরআনে কারীমে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, সিয়ামের রাতে তোমাদের জন্য এটা বৈধ করা হলো। কেন করা হলো? কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য পোশাক স্বরূপ, এত নিবিড় বন্ধন তোমাদের, সুতরাং এটা তোমরা পারবে। এখন যদি আমরা বলি আমরা কি পুরা মাস ভরি
স্বামী স্ত্রী মিলিত হতে পারবো? বলা হচ্ছে তোমাদের তো লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতেকাফ করা দরকার, মসজিদে তোমরা তো ইতেকাফ করবা, সুতরাং ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ, মসজিদে ইতেকাফ রত অবস্থায় তোমরা স্বামী স্ত্রী মিলতে পারবে না। এগুলা বুঝবার পর যদি আমরা বলি, হে আমাদের রব, এই সিয়াম পালনে আমাদের সার্থকতা কি? লাআল্লাকুম তাশকুরুন, এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তোমাদের রবের শুকর আদায় করতে পারবা, কারণ তিনি তোমাদেরকে এত কিছু দিয়েছেন। এই মহাবিশ্বে যত কিছু আছে সব থেকে মহাগ্রন্থ কোরআনে কারীম সর্বোত্তম। মাহে রমজানের গুরুত্ব, সিয়াম সাধনার গুরুত্ব কোরআনে কারীম নিজেই পরিপূর্ণরূপে বুঝিয়ে দিয়েছেন। এর দ্বারা সিয়াম সাধনার গুরুত্ব আমরা সহজে অনুমান করতে পারি। আমরা যেন ঠিকমতো এই সিয়াম সাধনা করে তাকওয়ার অধিকারী হই এবং আমরা যেন শুকরিয়ার জজবা নিয়ে আল্লাহর বান্দা হিসেবে যেন নেকামল করতে পারি। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন।